বারবার বিরক্ত করো, লজ্জা লাগে না? বারবার ফোন করো, লজ্জা লাগে না? নিজের লজ্জা সব ধুইয়া খেলাই খাইছো নাকি? শরম লাগে না? গণহত্যা করে আমাকে ফোন করে আবার রিকোয়েস্ট করো দেশে আসার জন্য। আসো না, আসো। সার্গো যাবো কেমনে গেলেই না 14 শিখের ভেতরে ঢুকাই আমার পেছন দিয়ে টিম দেবে পাবলিক আর হচ্ছে প্রশাসন। আমার জীবনের কিছু থাকবে, একটু সাপোর্ট পাইলে যাই, সেই সাপোর্টটা কেউ দেয় না। তোমার না শক্তিশালী পাওয়ার, তোমার না একে দলের পাওয়ারের অভাব নাই। হ্যাঁ, সব পাওয়ার তোমরা অর্জন করছো বাংলাদেশে। এখন আবার সাপোর্ট মারাও কেন? সাহস থাকলে দেশে ঢুকে তারপর বলো সাপোর্ট করো, সাপোর্ট। সাপোর্ট না করলে হবে? আমার যে পরিস্থিতি, মুরগি খুঁজি টিটি টিটি, আর টিটি টিটি মুরগি খুঁজি টিটি টিটি, একটু যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। আমার দশা হয়েছে এই অবস্থা, বুঝছো? হ্যালো, পৃথিবীর সবাইকে মুরগি বানাইতে পারবা, আমার মতো ডক্টর ইউনূসকে মুরগি বানানো অত সহজ নয়। তাই তো তুমি দেশে নাই, আর এখন আমি ক্ষমতায় বসে আছি। জনগণের ভালোবাসা সব, জনগণের ভালোবাসা সব। তোমাকে তারাই দিয়া একজন ভালো ব্যক্তিকে বসাই দিচ্ছে। আমি যাই করি অন্তত দেশের ক্ষতি চাবো না। আপনার হাতে ধরি পায়ে পড়ি সারে গো, আমারে একবার পদবি দেন আমারে স্যার, একটা বার চাই সুযোগ স্যার। যার জন্য কোটি কোটি মানুষ কান্না করেছে, যার জন্য হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, যার জন্য প্রতিটা বাবা কান্না করেছে। একটা ছেলে মানুষের কান্না সহজে আসে না, তুমি কাঁদাইছো। আর তাকে আনবো এই দেশে? প্রশ্নই ওঠে না। যদি তাকে দেশে আসতেই হয় তাহলে 14 শিখের ভেতরে আনবো, খালি গলায় না। স্যার আমি কিচ্ছু করব না, আমি এখন গিয়ে শুধু উন্নয়ন করব, আর কিচ্ছু করব না। টাকা পয়সা যা আছে জনগণকে বুঝাই দেব, যা চুরি করছি সবকিছু বুঝাই দেব, দিয়ে আমি ভালো কাজ করব, খারাপ কাজ করব না। তুই বহুরূপী সাপ, তুই হলো গিরগিটি। তুই গিরগিটির চাইতো বেশি রং পাল্টাস। তুই এখনই মধুর কথা বলবি, পরে ক্ষমতা পাইলে একদম রাক্ষস হয়ে যাবি। অতএব তোকে 14 শিখ ছাড়ার কোনো জায়গায় দেওয়া যাবে না। স্যার গো, এইভাবে আর কতদিন মোদির কাছে থাকবো আমি? মোদি আমারে শেষ করে ফেলাইলো, একেবারে শেষ করে ফেলাইলো। আমার স্বামী আমার জীবনটা যেভাবে শেষ করতে পারে নাই, মোদি বুইরা বেড়াটা শেষ করে ফেলাইলো জীবন আমার। ওটা তো তোমার ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষকে তোমার ক্ষতি করতে দাও, সমস্যা কোথায়? হ্যাঁ, মিলে ঝিলে খাও, সংসার করো। হ্যাঁ, দোয়া আছে। কতদিন দেখি থাকো তুমি ওখানে? মোদি আছে ক্ষমতায়, যতদিন তুমি আছো ততদিন। এমনিতে ভয়ে বাঁচি না, ভয়ে আমার বাথরুম বের হয় না, আর আপনি আবার বলতেছেন মোদি আছে যতদিন আমি আছে ততদিন। হ্যাঁ, এইসব কথা বললে রানিং এর উপরে মা প্যান্টের মধ্যে পেটিকোটের মধ্যে হিসু করে দেই। হা, এখনই কথা শুনে এই অবস্থা, আর কিছুদিন পর তো তোমার অবস্থা আরো খারাপ হবে। যখন মোদি ক্ষমতা হারাবে, মোদি অন্য দেশে চলে গিয়ে সেটেলড হবে, তুমি যাইতে পারবে না, কারণ কোনো দেশে তোমাকে স্থান দেবে না কোনো সরকার। এই জন্য তো জীবনটা তেজপাতা হয়ে গেল। ওদিকে তারেক রহমানকে ফোন দিচ্ছি রিকোয়েস্ট করার জন্য, এত করে বললাম যে আপনার গু খাবো, তারপর আমাকে যাইতে দেন। খালেদা জিয়াকে বললাম, হাত পা ধরলাম, কাজ আর হইল না, সবাই তাড়িয়ে দিল। তোমার যে অপরাধের সাইজ, তাতে তুমি বাংলাদেশের একটা বাচ্চাকেও যদি বলো যে আব্বু আব্বু আমি দেশে যাইতে চাই, সে ছেলেটাও তোমার মুখে মনে হয় না বললাম আর কিছু কিছু বলা যাবে না, বুঝে নাও, মুতে দেবে, মুতে দেবে। থু 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 থু, কখনো আর দেশে যাব না। দেশে গেলে আমার অবস্থা খারাপ, তাই দেশে যাব না, না গিয়ে এখানেই থাকবো, যা হয় হবে। বাই বাই বাই। গুড গুড গুড, ভেরি গুড। দেখি আর কতদিন ইন্ডিয়াতে থাকো। ইন্ডিয়াতে তুমি কতদিন থাকতে পারো। একদিন এই দেশে আসতেই হবে, আর সেই দিন হয়তো জনগণের সামনে বিচার হবে, নয়তো জনগণকে ছাড়িয়ে 14 শিখের ভিতরে তোমার বিচার হবে ইনশাল্লাহ। কথা দিচ্ছি, ন্যায় বিচার একদিন পাবে জনগণ। আমি থাকি বা না থাকি, জনগণ থাকবে, আর জনগণ নিজেরাই এই 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 প্রতিশোধটা নিয়ে নেবে।